হাফেজ আব্দুর রহিম, চেয়ারম্যান ধুলাসার ইউনিয়ন পরিষদ। আমি হাত পাখা প্রতীক নিয়ে 2022 সালে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি চেয়ারম্যান হওয়ার পর থেকেই আমার পিছনে একটা মহল আমাকে ফাঁসানোর জন্য বিভিন্ন দিক থেকে চেষ্টা করছে। এরপরে 5 তারিখের পর থেকে আবার আর একটা মহল শুরু হয়েছে। সুতরাং বিভিন্ন দিক থেকে আমাকে কিভাবে ফাঁসানো যায়, যেই একটা অপবাদ এখন চলছে আমার নামে, সেইটা হইলো চৌকিদার নিয়োগের ব্যাপারে আমি বলছি যে এইটার ব্যাপারে আমার কোনো হাত নাই। এটা তাদের রিটার্ন পরীক্ষা হইবে, ভাইবা হইবে, সর্বোচ্চ নাম্বার যে পাইবে তাকেই অনুসার দেবে, সে কারো কোনো সুপারিশ সে মানবে না। এরপরও 1 লোক 6 নং ওয়ার্ডের শহীদুল ইসলামের নাম, তার ভাগ্নে ছিল রাকিব চৌকিদার। এরা দুইজনে আমাকে ফাঁসানোর উদ্দেশ্যে আমি মনে করতেছি এই কাজটা করছে। তারা বলতেছে আপনি সভাপতি, আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন, অফিস খরচ বাবদ আমরা আপনার কাছে কিছু টাকা জমা রাখি। আমি বারবার নিষেধ করা সত্ত্বেও তারা কিছু টাকা রাখছে, সেই টাকা তাদের মোকাবিলে আমি নিয়ে এক জায়গায় জমা রাখছি। সেখান থেকে যখন রিটার্ন পরীক্ষা হয়েছে, ভাইবা হয়েছে, তারা নাম্বার পাইছে সবচেয়ে সর্বনিম্ন নাম্বার তাদের। তো যখন তাদের চৌকিদারি হয় না, তাদের টাকাটা আমি ফেরত দিয়ে দিয়েছি সাক্ষীর মোকাবিলা, সেখানে উপস্থিত সাক্ষী ছিল। কিন্তু এতে তারা ক্ষান্ত হয় না, তারা আমার বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের এই প্রোপাগান্ডা চালাইতেছে, যাতে আমাকে হেনস্থা করা যায় এবং আমার সম্মানের হানি হয়। আমি যাতে এই ধুলাসার ইউনিয়নের, আমি ইতিপূর্বে ধুলাসার ইউনিয়নে বলতে পটুয়াখালী জেলার 77টি ইউনিয়ন, এই 77টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের কার্যকলাপের দিক থেকে পরীক্ষা হয়েছে 2024 সালে। ডিসি সাহেবের ওখানে সম্মেলন হয়েছে সমস্ত চেয়ারম্যানদেরকে ডাকে। সেখানে দেখা গেছে যে 77টি ইউনিয়নের ভিতরে ধুলাসার ইউনিয়নের কাজকর্ম সবচেয়ে সুন্দর হয়েছে এবং ফার্স্ট হয়েছে ধুলাসার ইউনিয়ন। এইটাই তাদের চোখের কাটা, এইটাই তারা সহ্য করতে পারে না এইসবগুলি। এই নিয়ে বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর উদ্দেশ্যেই এটা করা হয়েছে। কিন্তু আমার কাছে কোনো টাকা নাই এবং কারো থেকে কোনো ঘুষ আমি নেই নাই, একটা টাকাও কারো থেকে নেই নাই। কেউ কোনো টাকা জমা দিয়ে থাকলে সে টাকাটাকে সম্পূর্ণ টাকা আমি ফেরত দিয়ে দিছি। আমি বলছি আমি কারো কোনো চাকরি দিতে পারবো না। এই সুতরাং এই অপবাদের আমি তীব্র নিন্দা জানাই এবং গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, আপনারা যাচাই বাছাই না করে এরকম এটা আপনারা প্রচার করবেন না, নিউজ করবেন না, এই বিশেষভাবে অনুরোধ রেখে আমার কথা আমি শেষ করছি।